লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জবরদস্তি নাই। নামাজ পড়বে না, জোর করে পড়াবেন এমন জবরদস্তি ইসলামে নাই। এটা আদেশের ক্ষেত্রে বলছি, ভালো করে মনে রাখবেন। আদেশ দুইটা পয়েন্ট বলবো, টাইম আমার শেষ, খুব সংক্ষেপে দুইটা পয়েন্ট বলবো। জোর জবরদস্তি নাই কিসের ব্যাপারে? আমলের আদেশের ব্যাপারে, দাওয়াতের ব্যাপারে। এটা মনে রাখেন, এটা দাওয়াতের ব্যাপারে জোর জবরদস্তি নাই। কিন্তু মা বাবা সন্তানকে, এটা মুখস্থ করেন, কি বললাম? মা বাবা সন্তানকে, স্বামী তার স্ত্রীকে, পীর তার মুরিদকে, শিক্ষক তার ছাত্রকে জোর করে আমল করাতে পারবে। শুধু তাই নয়, নফল ইবাদতের ক্ষেত্রেও ফরজের মতো চাপ দিয়া, গুরুত্ব দিয়া আমল করতে বাধ্য করতে পারবে। যেমন সন্তান, ছেলে 7 বছর, বাবা বলবে চলো নামাজে, 10 বছর পর্যন্ত নামাজের তালিম দেবে, সাথে সাথে নামাজের অভ্যস্ত করাবে, শিক্ষা দেবে, পড়াবে। 10 বছর হয়ে গেছে, সন্তান নামাজ পড়ে না, এবার ছোট্ট একটা লাঠি বানাতে হবে। ছোট লাঠি না বড় লাঠি? জোরে বলেন। এই ছোট লাঠি দিয়া শাসন করবে, নির্যাতন নয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যদিও দোষ উঠেছে হেফজখানার উপরে, এটা আমি মোটেও সমর্থন করি না। এই দেশে বহু প্রতিষ্ঠান, স্কুল বলেন, মাদ্রাসা বলেন, ছাত্রদের উপরে নির্যাতন চালায়। শাসন করবেন, নির্যাতন নয়। শাসন কাকে বলে? হাতে একটা বাড়ি দিছে, বেত্রাঘাত করছে, অনেক ব্যথা, আল্লাহ, কিছুক্ষণ পর নাই, কথা কয় না, এটার নাম শাসন। একটা বেত্রাঘাত করছে, 5 দিনেও যায় না, ওষুধ খাইয়া কমান লাগে, এটার নাম নির্যাতন। মারবেন, শাসন করবেন, নির্যাতন নয়। চেহারায় মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, হাতের তালু, পায়ের তালু কিংবা সিনা। কথা বুঝে না? শাসন। 2 বছর শাসন করলেন, ছেলে নামাজ পড়ে না। এরপরে 15 বছর পর্যন্ত আপনি খানা মাঝে মাঝে বন্ধ করেন, শাসনও ঠিক রাখেন, তালিমও ঠিক রাখেন। 15 বছর বালেগ হয়ে গেছে, এখনো মানে না, বলে দাও হে ছেলে, আমার সন্তান হওয়ার যোগ্যতা তোমার নাই, এবার তুমি তেজ্য।